এটা করতে পারছিলেন? পারেননি? আচ্ছা, আমরা একটা রো নিই। রো না, আগে একটা কন্টেনার নিই। কন্টেনারের ভিতরে কি নিব? একটা রো নিব। আচ্ছা, রো এর ভিতরে আমরা একটা কাজ করি। এই জিনিসটা দেখেন, এইটা এই দুইটা জিনিস, এই টাইটেলটা সব এবার ম্যাক্সিমাম সেকশনে আছে না এই স্টাইলটা? তাহলে আমরা একটা কাজ করে ক্লাস বানিয়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। তো আমরা একটা কাজ করি, রো এর ভিতরে একটা ক্লাস নিই, ডট সেকশন ড্যাশ টাইটেল। সেকশন টাইটেলের ভিতরে কি করব? প্রথমটা কি আছে? ছোট আছে না? তাহলে এটাকে আমরা একটা কাজ করি, পি ট্যাগের ভিতরে ঢুকাই। পি এর ভিতরে কি হবে? এটা কপি করলাম, সেভ করলাম। আচ্ছা, এখন আমরা একটু রিলোড দিই। ওকে, এটা ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়ে গেছে কেন? আমরা ঠিক করি, স্কিল ক্যারেক্টার নিয়েছিলাম আগে। কোনটার জন্য নিয়েছিলাম? ও আচ্ছা, এটার জন্য না, সেজন্য প্রবলেম হচ্ছে। তাহলে আমরা একটা কাজ কি, স্কেলটা না দিয়ে এটা কি আছে, প্রোগ্রেস লিখে রাখি। ঠিক আছে না? আচ্ছা, এরপরে কি করব? এটা একটা এইচ অন এর ভিতরে দিয়ে দিই, এইচ অন ওকে। তো রিলোড দিই। তো আমরা সিএসএস চলে আসি। ডট টাইটেল, ডট টাইটেল না কি টাইটেল, সেকশন টাইটেল, সেকশন ড্যাশ টাইটেল। এখানে কি দিব? এখানে জাস্ট আগে টেক্সট লাইন সেন্টার। আচ্ছা,
প্রিন্টার দিছি, তারপরও কি হয়েছে, কাজ করলো না। কেন করে নাই? স্প্লিট এলিমেন্ট করি, দেখেন সেকশন যে টাইটেলটা দিছি এ ফুল উইথ বাইনারি, তাই না? তাহলে এর ফুল উইথ দেওয়ার জন্য কি করতে পারি আমরা, একে যদি আমরা দিয়ে দিই ডিসপ্লে ব্লক আর উইথ 100%, তাহলে চলে আসলো, তাই না? ওকে, তো এটার কালারটা তো আমাদের যে ইয়েলো কালার দরকার, তাই না? তো আমরা একটা ক্লাস বানিয়ে রাখছিলাম না থিম কালার নামে, তো এখানে একটা ক্লাসটা অ্যাড করে দিই, ক্লাস ইকুয়াল কোটেশন থিম ড্যাশ কালার। এখন যদি রিলোড দিই তাহলে আমার কালারটা পেয়ে গেল। আচ্ছা, এখন ফন্ট সাইজ গুলো ঠিক করতে হবে। তো এখানে ফন্ট সাইজ কত আছে আমরা একটু বের করি। কালার, এটা ডিসপ্লে ব্লক, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ। আচ্ছা, ফন্ট ওয়েট 500, ফন্ট সাইজ কত আছে 20 পিক্সেল। তো আমরা এসে যাই যে ডট সেকশন সেকশন ড্যাশ টাইটেলের ভিতরে যে পি আছে সেটাই কি হবে, ফন্ট সাইজ 20 px। আর আমাদের বডিতে ডিফল্ট ফন্ট ফ্যামিলি কোনটা দেওয়া আছে, ওপেন সোর্স দেওয়া আছে, তাহলে আমাদের চেঞ্জ করা লাগছে না। আচ্ছা, আর ফন্ট ড্যাশ ওয়েট 500। এটা এসে রিলোড দিয়ে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এরপরে কি আছে, এই সেকশনটা না, টাইটেলটা, তাহলে ওটা কিসের ভিতর নিছি আমি, h1। এখান থেকে কি হবে, জাস্ট h1, h1 এর ফন্ট সাইজ কত আছে, আচ্ছা কালার আছে এটা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট সাইজ আছে কত 30 পিক্সেল, আর ফন্ট ওয়েট আছে 600। তাহলে ফন্ট সাইজ 30, ফন্ট ওয়েট 600, টেক্সট ড্যাশ ট্রান্সফর্ম আপার কেস। ক্যাপিটালাইজ দেওয়ার দরকার নেই, আমরা তো যেভাবে লিখবো সেভাবে করে করবে। আচ্ছা, আমাদেরটা একই না কালারটা। আচ্ছা দেখি এতে কি কালার দিছে, F3C236B। ঠিক আছে, কিন্তু আমাদের একটা ঝাপসা হয়েছে কারণ কি আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা একটু ডিপ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিয়ে নিই। তাহলে আমরা কি করি, ডট প্রোগ্রেসের ভিতরে ব্যাকগ্রাউন্ড এটা করে সেভ করে এখন যদি রিলোড দিই, ঠিক আছে। এখন আচ্ছা, এই উপর থেকে একটু
মার্জিন পাইছে, এটা কিসের মার্জিন? পি এর মার্জিন। পি এর মার্জিন। তাহলে পি এর মার্জিন কত আছে এখানে? ডিফল্ট মার্জিন বটম অন আর ইএম আছে না, বুটস্ট্র্যাপ থেকে পাচ্ছে। তাহলে আমরা পি তে একটা কাজ, মার্জিন বটম 10 px করে দিই, ঠিক আছে না? নাকি আরেকটু কমাতে হবে? আচ্ছা, এইচ অন এ তো মার্জিন নেই, এটা 0 করে দিই। আমরা একটা জিনিস ভুল করছি। কি করছি? এই সেকশনের প্রোগ্রেস নামে এটা দিয়ে বুটস্ট্র্যাপের ক্লাস কখনো আমরা মানে প্রয়োজন ছাড়া ইউজ করব না, ঠিক আছে? এটা প্রোগ্রেসের পরিবর্তে আমরা একটু চেঞ্জ করে দিই, যে মাই প্রোগ্রেস দিয়ে দিই, তাহলে আমার এই ক্লাসটা ইউনিক হয়ে গেল। মাই প্রোগ্রেস, ঠিক আছে? ওকে, আরেকটা কাজ বাকি আছে কি? এই যে এটা করো, লাইনটা দেওয়া, তাই না? তাহলে আমরা এটা চাইলে কিন্তু ডিপ দিয়েও করতে পারি ব্যাকগ্রাউন্ড হিসেবে, কারণ এখানে আমার আফটার বিফোর না দিয়ে আমরা ডিপ দিয়েও করতে পারি। তারপরে আফটার বিফোর আফটার দিয়ে করি আপনাদের স্কিলটা আরেকটু ডেভেলপ করার জন্য। তাহলে আমরা একটা কাজ করি, কি করব, ডট সেকশন ড্যাশ টাইটেল এর ভিতরে যে h1 আছে তার আমরা আফটারে দিয়ে দিই। আফটার কি করব, কন্টেন্ট ব্ল্যাঙ্ক করলাম, হাইট 2px, ব্যাকগ্রাউন্ড কোনটা হবে আমার? ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা কপি করছিলাম না, আচ্ছা আমরা এখান থেকে নিই। একটু ডিপ কালার দিচ্ছি, তাই না? এটা আচ্ছা, ব্যাকগ্রাউন্ড তাহলে এটা দিয়ে দিলাম। উইথ দিব আমরা 40px। এরপর কি করব, পজিশন অ্যাবসোলুট আমার বটম থেকে 0 রাখি আপাতত। আর কি করব, লেফট থেকে 50%। আচ্ছা, এখন যদি এসে একটু রিলোড দিই, শো করে নাই, তাই না? তাহলে আমরা ভুল করছি কোথায়? এখন এই এইচ অন এর সাপেক্ষে তো সব হবে, তাহলে এইচ অন এ আমাদের কি করতে হবে? পজিশন রিলেটিভ দিতে হবে না? পজিশন রিলেটিভ, এখন রিলোড দিই, চলে আসছে না? আচ্ছা, এখন এত এক্স্যাক্টলি মিডলে নাই, তাহলে এক্স্যাক্টলি মিডলে করতে গেলে কি লিখতে হবে আবার? ট্রান্সফর্ম ট্রান্সলেট। শুধু এখানে আপাতত একটা ভ্যালু দিই, সেটা কি?
50%। ঠিক আছে না? এখন এখন কি হবে, এটা নিচে নামবে। তাহলে আমি একটা কাজ করি, আমি বটম থেকে -30px করে দিই। ঠিক আছে, আমাদের কি বেশি গ্যাপ হলো না? ঠিক আছে, এখন উইডথটা একটু বাড়াতে হবে। উইথ 40 জায়গায় তাহলে আমি করে দেব এটা 60 করে দিই। ঠিক আছে না? এখন ওকে। তো আচ্ছা, এদের এই যে লেটার গুলোর স্পেসিং করা আছে না, একটু ফাঁকা ফাঁকা, আমাদেরটা মনে হয় একটু গায়ে গায়ে লেগে গেছে না, ডিসটেন্সটা কম। তাহলে আমরা একটা কাজ করি, h1 এ কি করব, লেটার স্পেসিং 1px করে দিই। তাহলে আমার 1px করে একটু ফাঁকা থাকবে। ঠিক আছে না? এখন এখন দেখেন দুইটা সেম আছে। আচ্ছা, আমাদেরটা মনে হয় 40px একটু বেশি নিচে নেমে গেছে। তাহলে এটা আমরা একটা কাজ করি, 30px এর পরিবর্তে এটা 25 করে দিই। ওকে। তাহলে এরপরে কি করতে হবে, আমাদের এইটা করতে হবে, তাই না? তাহলে বুটস্ট্র্যাপে তো এই জিনিস আছেই, আছে না? প্রোগ্রেস বার, বুটস্ট্র্যাপে তো প্রোগ্রেস বার আছে, মূলত আমাদের তো এইটাই দরকার। আচ্ছা, আমরা একটু দেখি কেমন কোন কোয়ালিটিটা দরকার পড়তেছে আমাদের। আমাদের মূলত এই জিনিসটা লাগতেছে, বাট এদের কি আছে, এই পজিশনটা একটু উপরে আছে, আর আমাদের আছে কোথায়, ভিতরে আছে, তাই না? এটা তো আমরা চেঞ্জ করতেই পারি পজিশন দিয়ে। আমরা এই তাহলে কি করব, এই কোডটুকু কপি করব, কপি করে ক্লিপবোর্ডে আমার কপি হলো। তাহলে আমার রো এর পরে আবার একটা রো নিব, ডট রো, রো এর ভিতরে কি নিব, কলাম ডি। কয়টা লাগবে আমার এখানে, দুইটা করে না? দুইটা করে, তাহলে কলাম ডি 6 ডট কল ড্যাশ এমডি ড্যাশ 6। ওকে। তো আমরা প্রথমটা করি, সর্বপ্রথম কি আছে, টাইটেল আছে, তাই না? আমরা একটা কাজ করি যে ডট প্রোগ্রেস ড্যাশ টাইটেল, আমি একটা ক্লাস নিই। তো এর ভিতরে কি করব, আমরা একটা h1 নিই, h1 এর ভিতরে এটা লিখি, ওয়েব ডিজাইন। ওকে। তো আমরা সিএসএস এ চলে আসি, ডট প্রোগ্রেস ড্যাশ টাইটেল, এখানে কি দিব, আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি স্টাইল গুলো। আচ্ছা, কি আছে, মার্জিন বটম 10px, কালার আছে এটা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট ওয়েট 600। তাহলে আমরা একটা কাজ করি, প্রোগ্রেস টাইটেলের ভিতরে কি হবে, আমার h1 দিতে হবে। তো সর্বপ্রথম আমরা কালার দিব, কালার কোনটা, #444। আচ্ছা, এরপরে কি দিব, টেক্সট ড্যাশ ট্রান্সফর্ম, কি দিব, আপার কেস। আচ্ছা, এরপরে কি লাগবে, ফন্ট সাইজটা না? তো ফন্ট সাইজ 15 পিক্সেল আর ফন্ট ওয়েট আছে 600 পিক্সেল। ফন্ট সাইজ
15px ফন্ট ড্যাশ ওয়েট কত 500 না 600 600 আর জাস্ট মার্জিন বটম 10px ফন্ট ফ্যামিলি কি আছে এখানে রেলওয়ে আচ্ছা ফন্ট ফ্যামিলিটা তাহলে কি আছে রেলওয়ে ফন্ট ফ্যামিলি রেলওয়ে তাহলে রিলোড দিই ঠিক আছে না আচ্ছা তাহলে এটা আবার এখানে উঠছে কারণ ও ওর ভিতরে ঢুকে গেছে মানে এটা তো পজিশন করা সেজন্য তো ওর এই নিচ থেকে শো করে আচ্ছা ঠিক আছে আমরা করব আগে আমরা স্ট্রাকচারটা বানাই তাহলে আমরা এখন বুটস্ট্র্যাপের কোনটা এটাকে কপি করলাম প্রোগ্রেস বারে এটা এসে এই h1 এর পরে বা টাইটেলের পরে একটা কাজ করি টাইটেলের পরে পেস্ট করে দিই আচ্ছা সেভ করলাম দেখি কেমন শো করে আমাদের আসছে আচ্ছা এখন আমরা এটার জন্য এবার স্পেশাল ডিজাইন করব তার আগে দেখি এখান থেকে কোনগুলা রিমুভ করা যায় রোল দরকার নাই এরিয়া ভ্যালু নাও এটা দরকার আছে এরিয়া ভ্যালু মিনিমাম 0 আর এটা দরকার আছে এরিয়া ভ্যালু ম্যাক্স এই তিনটার দরকার আছে রোলটা দরকার নেই এগুলো না দিলেও চলে মনে হয় খুব একটু বাদ দিয়ে দিই শুধু উইথটাই কাজ করে মূলত বোঝা গেছে তাহলে কি করব আমরা সর্বপ্রথম কি ক্লাস নেব প্রোগ্রেস বার করার জন্য সর্বপ্রথম প্রোগ্রেস বার নামে একটা ডিভ নিব এরপরে কি করব আরেকটা ডিভ তার ভিতরে একটা ডিভ নিব শুধু প্রোগ্রেস নামে একটা ডিভ নেব এর ভিতরে আবার কি ডিভ নেব একটা প্রোগ্রেস ডট বার এবার আমি যত পার্সেন্ট চাচ্ছি আমার স্ক্রিনের উইথ আমার ওই প্রোগ্রেস বারটার উইথ আছে 100% এর আমি যত পার্সেন্ট মানে ব্লক করতে যাচ্ছি তাহলে এটা 25% উইথ ইকুয়াল 25% দিলে 25 হবে আর এইখানে যে ভ্যালুটা থাকবে সেটা মূলত ওখানে শো করবে ভিতরে শো করবে ঠিক আছে তো গেল এখন কি করব একটু রিলোড দিই ওকে তো আমরা রো না এখানে একটা ক্লাস দিই আর সরি ক্লাস না আমি এখানে আরেকটা ক্লাস কোন একটা ক্লাস দিই যে পিডি কত পিক্সেলের মতো আছে দেখি 70 px 70 তাহলে আমরা এখানে আমাদের এসে একটা ক্লাস দিব ডট pd ড্যাশ 70 এখানে কি দেব প্যাডিং উপরে নিচে ধরেন আমি দিলাম উপরে না আমি শুধু উপরেই দিই উপরে 70 px আর সবগুলা 0 0 0 ঠিক আছে এখন আচ্ছা তো আমরা এই কল md6 আটা ডুপ্লিকেট করি সেভ করলাম ঠিক আছে না পরেরটা কি আছে ওয়েব ডেভেলপমেন্ট তাহলে এখানে কি হবে ওয়েব ডিজাইনের পরিবর্তে ওয়েব ডেভেলপমেন্ট আচ্ছা ওকে তো এখানে প্রথমটাই কত আছে 90% না তাহলে আমরা কত দিব এখানে 90% প্রথমটার ক্ষেত্রে আমরা এখানে দিব কত পার্সেন্ট 90% আর উইথ এর জায়গায়ও দিব আমরা 90% তাহলে এখানে এসে যদি রিলোড দিই তাহলে কি হবে 90% এ চলে গেছে আর দ্বিতীয়টাই কত আছে 90
তাহলে এটাও উইথ আমার কত পার্সেন্ট 90, টেক্সটের এখানেও 90। ওকে ওকে এখন এই যে উইথ টুইথ গুলো কমাইলে আমার কাজ হয়ে যাবে। তো আমরা একটা কাজ করব, কি কাজ, আমরা বুটস্ট্র্যাপের জিনিসটা চেঞ্জ করব না, ঠিক আছে? আমরা কি করব, আমরা এইখানে এই প্রোগ্রেসের পরে আর একটা আমরা নিজেদের একটা আমরা করে দেব, যে ধরেন কি আছে, নূর, নূর না টেমপ্লেটের নাম, তাহলে আমরা দিই এন ড্যাশ প্রোগ্রেস, এই ক্লাসটা অ্যাড করলাম এন ড্যাশ প্রোগ্রেস। এখন আমরা সিএসএস এ চলে আসি, ডট এন ড্যাশ প্রোগ্রেস। ওকে, সর্বপ্রথম কি করব, এদেরটা কোনো বাঁকানো নেই, আমাদেরটা কি আছে, বর্ডার রেডিয়াস আছে না একটু বাঁকানো। ওকে, তো এই বর্ডার রেডিয়াসটা কি কোন কিসের জন্য পাচ্ছে আগে আমাদের বের করতে হবে। তো ইনস্পেক্ট এলিমেন্ট করলাম। তো এখানে যখন মাউস নিয়ে যাচ্ছি দেখেন প্রোগ্রেস ড্যাশ বার, এখান থেকে যদি একটু নিচে আসি, বর্ডার রেডিয়াসটা কই, আচ্ছা দেখি এখান থেকে দেখি, এই যে বর্ডার রেডিয়াসটা কোথায় আছে, প্রোগ্রেসে দেওয়া আছে, কিন্তু দেখা যাচ্ছে না, এই যে বর্ডার রেডিয়াস 0.25 REM। তো আমরা কি করব, সর্বপ্রথম আমাদের এন, আমরা তো ওইখানে তো এন প্রোগ্রেসটা তো ওখানে অ্যাড করেছি, প্রোগ্রেস ক্লাসটা যেখানে আছে, তাই না? প্রোগ্রেসের পাশে সাথেই তো আমরা এন প্রোগ্রেস দিছি। এখানে কি দেব, আমরা দিব সরি বর্ডার ড্যাশ আর এ ডি আই ইউএস রেডিয়াস 0, সেভ করলাম, রিলোড দিই, বর্ডার রেডিয়াসটা ঠিক হয়ে গেছে, তাই না? এখন কি করতে হবে, এটা আবার হাইটটা একটু বেশি আছে, তাই না? হাইটটা কমায় দিতে হবে। তো এর হাইটটা কি এখান থেকে পাচ্ছে কিনা দেখি আমরা, প্রোগ্রেস ফন্ট সাইজ, আচ্ছা এখানে হাইটটা এটা এখানে দিয়ে দিয়েছে, কিন্তু মূলত এই হাইটটা হচ্ছে কি জন্য বলেন তো, কারণ এই যে এটার ভিতরে যে ফন্ট সাইজটা আছে না, এই যে ফন্ট সাইজ 0.75 REM, যদি এটা যদি উঠাই দিই, এখন এটা যদি আরো যত বাড়বে ততই তো আমার হবে, আচ্ছা তাও হচ্ছে না, তাই না? আচ্ছা এদের হাইটটা কত আছে আমরা একটু দেখি, এটা মেবি 10px বা 8px আছে, তাহলে আমরা একটা কাজ করি, হাইট 5px দিয়ে রাখি আগে, ঠিক আছে না? 5px দিলে, ওদেরও 5px দেওয়া আছে। এখন কি হয়েছে, ওই ফন্টের এটা চলে গেছে, সমস্যা নেই এটা। ওকে তাহলে আমরা এই যে এই জিনিসটাকে কি করছিলাম, খোলামেলা দিয়েছিলাম, এটা খোলামেলা, আমরা এটাকে ট্যাগের ভিতর ঢুকাই দিই, আমরা স্প্যান ট্যাগ নিয়ে নিই। কেন নিব, কারণ এটা আমার পজিশন করা লাগবে। আচ্ছা স্প্যান ক্লাস আমি এখানে দিয়ে দিই, নাম্বার দিয়ে রাখি।
ওকে, রিলোড দিয়ে কোনো পরিবর্তন হবে না। ওকে, তো এখন কি করব আমরা? ও, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে, তাই না? এটা তো এদেরটা কি, এই কালারটা কি ব্যাকগ্রাউন্ডের জন্যই তো আসতেছে মেবি। ইন্সপেক্ট এলিমেন্ট করি, প্রোগ্রেসে চলে আসি, এখান থেকে দেখি ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে দেওয়া আছে কিনা। এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। ওকে, তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা এদেরটা একটু ডিপ আছে না, আমাদেরটা হালকা হয়েছে, এদেরটা এটা একটু ডিপ আছে না। এদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু বের করি ইন্সপেক্ট এলিমেন্ট করে। এখান থেকে আসি স্কিল বক্স, স্কিল টাইটেল, প্রোগ্রেস লাইন, এদের ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা ডিডিডি। তো ইন প্রোগ্রেসের ব্যাকগ্রাউন্ড কালার যেটা আমি বলছিলাম, এটা আপনাদের কাস্টম করে বানাতে বলছিলাম। তো যেহেতু আমরা বুটস্ট্র্যাপ এটা পাচ্ছি, আমি শুধু জাস্ট কালার গুলো চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড সেভ করলাম। আচ্ছা, এটা দিলে কোন কালারটা চেঞ্জ হয় বলুন তো? হ্যাঁ, এই যে গ্রে কালার যেটা আছে এটা একটু চেঞ্জ হবে, ঠিক আছে। আর এই যে ব্লু কালারের কালারটা কোথায় দেওয়া আছে দেখি আমরা, প্রোগ্রেস বারের ভিতরে দেওয়া আছে। কিন্তু এই যে প্রোগ্রেস বারে যদি আসি, এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে এটা। তাহলে এখন আমরা কি করব, ডিরেক্ট তো ওই প্রোগ্রেস বারটা ডিরেক্ট ক্লাস দিয়ে ধরলে আমার কি হবে, আর বুটস্ট্র্যাপের জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে আমি ডট এটা দিলাম, দিয়ে ডট প্রোগ্রেস ড্যাশ বার, ব্যাকগ্রাউন্ড আমার কোনটা হবে, এটা। সেভ করলাম, রিলোড দিয়ে, ঠিক আছে। ওকে, তো এখন এই জিনিসটাকে আগে একটু দেখি আমরা, যে প্রোগ্রেস বারে কোনো পজিশন দেয়া আছে কিনা। কোনো পজিশন দেয়া নাই না, দেয়া নাই। তাহলে আমার যেহেতু এই প্রোগ্রেস বারের সাপেক্ষে কিন্তু আমার এই জিনিসটা নিয়ে যেতে হবে, তাহলে আমার কি করতে হবে, প্রোগ্রেস বারে কি দিব, পজিশন রিলেটিভ। ওকে, আর এখান থেকে একটু কপি করলাম, পেস্ট করলাম, প্রোগ্রেস বারের ভিতরে কি নামে ক্লাস নিয়েছিলাম আমি, ডট নাম্বার, নাম্বার নামে নিয়েছিলাম না, নাম্বার। এখানে হবে কি, পজিশন অ্যাবসোলুট দিয়ে সেভ করলাম। আচ্ছা, এটার ভিতর আমার একটা কালারটা চেঞ্জ হবে তো, তাই না? এদের যে কালারটা আছে সেই কালারটা, এই কালারটা টাইটেলে যে কালারটা দিছিলাম না আমরা এইচনে, এটা। তাহলে এখানে কি দেবো, আগে আমরা কালারটাও বসাই দিই, সেভ করলাম। এখন একটু রিলোড দিই, কই চলে গেল সে, একদম ভিতরে কোনায় চলে আসে, তাই না? তাহলে এখন পজিশন অ্যাবসোলুট করার পরে আমার আগে সর্বপ্রথম কোথায় নিয়ে যেতে হবে, এটা রাইট সাইডে নিয়ে যেতে হবে। তাহলে রাইট থেকে আমি 0 পজিশন দিয়ে দিলাম, ঠিক আছে। রাইট থেকে 0 পজিশন চলে আসছে না। আচ্ছা, এই জিনিসটা একটু উপরে তুলে দিই। এখন কি করব, টপ থেকে -5px, আচ্ছা কাজ করলো না কেন দেখি আমরা, আরো বাড়াই। এই জিনিসটা আবার কি হয়েছে, আর পিছনে চলে গেছে না। তাহলে একে কি দিতে হবে, জেট ইন্ডেক্স 999 দিছি, তারপরে কি হচ্ছে, সে শো করছে না। তাহলে
ওই জিনিসটা কিসের ভিতরে আছে? প্রোগ্রেস টাইটেল। এখানে যদি আমরা একটা চেট ইন্ডেক্স দিই -1, তারপরেও সে শো করছে না। তাহলে কি করা যায় দেখি আগে। ওভারফ্লো ভিজিবল করে রাখি, আর এটাও দেখেন এই যে ওইটার ভিতরে ওভারফ্লো হিডেন করা আছে, তো সেজন্য কিন্তু শো করছে না। তাহলে আমার এই যে ডট প্রোগ্রেসের এখানে কি করতে হবে, ওভারফ্লোটা হিডেনটা বাদ দিয়ে দিতে হবে, তাই না? তাহলে এন প্রোগ্রেস বার, তাহলে টপ থেকে আমি আপাতত আগে এটা কোন পজিশনে আছে, বেশি উপরে উঠে গেছে নাকি? না ঠিকই আছে না, তো ফন্ট সাইজ গুলো একটু বাড়াইলে ঠিক আছে। আর একটু উপরে উঠে দিই, তাহলে কত দিছি আমি, 23 না, -25 px। আর ওভারফ্লো হিডেন কোথায় হবে, হিডেনটা বাদ যাবে কোথায়, এন প্রোগ্রেসে। এখানে কি হবে, ওভারফ্লো ভিজিবল। ভিজিবল দিলে কি হবে, ওভারফ্লোটা আমি অন করে দিলাম। ঠিক আছে না? ওকে, তো এবার এটার ফন্ট সাইজটা কেমন, কত করছে সেটা আমরা বের করি। 90%। কালার এটা আছে 444, ঠিক আছে। ফন্ট সাইজ 14 পিক্সেল, ফন্ট ওয়েট আছে কত, 600। কালার ঠিক আছে, ফন্ট সাইজ 14 px, ফন্ট ওয়েট 600। সেভ করলাম, একটু রিলোড দিই। ঠিক আছে, এই জিনিসটা পারেন নাই কেন বলেন? তাহলে এখন কি করব আমরা, কয়টা আছে ওখানে, তাহলে আমরা এই রোটাকে আর কপি না করি, এই কলামটি 6টার একটা একটা করে কপি করি। দুইটা আছে না আমার, তাহলে এখন কয়টা লাগবে, 6টা। 3 4 5 6। একটু গায়ে গায়ে লেগে গেছে। আচ্ছা, ইউআই ইউএক্স ডিজাইন, তার আগে কি করব, এই যে মার্জিন দিতে হবে তাই না, এগুলো আমাদের কয়টা আছে, ও 6টা আছে, এখন 2টা লাগবে না। ঠিক আছে, আচ্ছা এগুলো এখন তো মার্জিন দিয়ে নিচে নামাইতে হবে, আমাদের গায়ে গায়ে লেগে গেছে না, তাহলে মার্জিন দিব কিভাবে আমরা, আমি চাচ্ছি না এই কলামটি 6 এ আবার সবগুলো চেঞ্জ করতে। তাহলে আমার কমন এইগুলোর ভিতরে একটা কমন ক্লাস আছে না, মাই প্রোগ্রেস। তাহলে মাই প্রোগ্রেসের ভিতরে যে কলামটি 6 যেগুলো আছে সেগুলো যদি আমি মার্জিন বটম করে দিই, তাহলে তো আমার কাজ হয়ে যাচ্ছে। আমি যদি দিই ডট মাই ড্যাশ প্রোগ্রেসের ভিতরে ডট
qual dash md dash 6 margin bottom 20 px। ঠিক আছে নাকি আরেকটু লাগবে? আরেকটু লাগবে না, তাহলে এটা 30 করে দিই। ঠিক আছে না? আচ্ছা, আমরা একটু কপি করে নিই। UI UX ডিজাইন কোনটা? হ্যাঁ হবে, কিন্তু আমি তো তাহলে আমার এই 6টার জায়গায় আমার আবার নতুন করে অ্যাড করতে হবে। না, এখানে দিলে কাজ করবে কেন? এখানে তো দিলে তো টোটাল সেকশনে কাজ করবে, আমার তো দরকার কল MD6 গুলোতে। আচ্ছা, তো UI UX ডিজাইন কোনটায় হবে? এটাতে পেস্ট করে দিলাম। এখানে কত পার্সেন্ট আছে? 80% না? তাহলে এখানে উইথের জায়গায় এখানে কত হবে? 80, এটা হবে আমার 8। আর তারপরে কি আছে? ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসেও 80 আছে। তাহলে ওয়েব ডেভেলপমেন্টে যে ওয়ার্ডপ্রেস 80, আর বাকিগুলো আপনারা চেঞ্জ করে নেন, জিনিসটা তো বুঝতে পারতেছেন। ঠিক আছে, তো এই সেকশন তো শেষ। এবার কি আছে? মাই রিজিউম। এটা কি বলা হয়? এটা কি মূলত কি জানেন? এই সেকশনটার নাম এটা কি? এই স্টাইলটার এটাকে বলা হচ্ছে টাইমলাইন। ফেসবুকে একসময় টাইমলাইন ছিল এরকম, প্রথম দিকে যখন টাইমলাইনটা অপশনটা আসছিল, তখন দেখবেন যে ছিল এরকম ডেট দিয়ে, ওই ডেটের বা ওই মাসের পোস্ট গুলো এইভাবে শো করতো এক পাশে। আচ্ছা, বুটস্ট্র্যাপ 4 এর কোনো টাইমলাইন বলে অপশন আছে কিনা জানা নেই আমার, তারপর দেখি। বুটস্ট্র্যাপ 4 টাইমলাইন এ আসে, দেখে আছে কিনা। না, ডিফল্ট ওরকম টাইমলাইন অপশন নাই। তো জিনিসটা বানানো কিন্তু খুবই ইজি। আমরা কি করি, আমার এই সেকশনটা শেষ, তাহলে আমরা আবার একটা নিই, সেকশন ট্যাগ নিই, সেকশন ডট টাইম লাইন। তাহলে এর ভিতরে কি নিব? সর্বপ্রথম ডট কন্টেইনার, কন্টেইনারের ভিতরে কি নিব? রো। আচ্ছা, রো এর ভিতরে আপাতত কিছু নিব না, আমার যেহেতু কি দরকার, এটা এই টাইটেল গুলো দরকার। তাহলে আমরা কাজ করি, কপি করে নিয়ে আসি,
এই যে সেকশন টাইটেল নামে যে এটা করছিলাম, সেভ করলাম। এখানে কি আছে, এক্সপিরিয়েন্স এন্ড এডুকেশন, আর কি আছে, মাই রিজিউম। সেভ করলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার কি করব, একটা রো নিব আমরা, আবার রো, রো এর ভিতরে নিব ডট কল ড্যাশ এমডি ড্যাশ 6। সেভ করলাম। তো কলামনি 6 এর ভিতরে এখন কি করতে হবে, আমার রিপিট হবে কোনটা বলেন তো, কোন জিনিসটা রিপিট হবে কলামনি 6 এর ভিতরে, এই পাশের ভিতরে রিপিট হচ্ছে কোনটা, এই জিনিসটা। কিন্তু প্রথমে এই ডেটটা, তারপরে এখানে একটা ইমেজ আছে, আর এই টাইটেল, মানে এটা কি দিয়ে করা যেতে পারে, কার্ড দিয়ে করা যেতে পারে, কিন্তু তো আগে আমরা এটা করি। হ্যাঁ, সেগুলো তো ঠিক আছে। ডট টাইম লাইন ড্যাশ কন্টেইনার, সেভ করলাম। তো আমরা দিব যে ডট টাইম লাইন ড্যাশ ডেট নামে একটা ক্লাস নিলাম। ক্লাসের ভিতরে কি দিব, এই ডেটটা বসায় দিই, সেভ করলাম। ওকে। তো এখন এর স্টাইলটা কপি করতে হবে। আমরা আমাদের ইসে আছি, সিএসএস এ চলে এসে ডট টাইম ড্যাশ লাইন ড্যাশ ডেট কালার 444, তারপরে কি আছে, টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার আমরা না করি, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করে নিই। ব্যাকগ্রাউন্ড সেভ করলাম। আমার বর্ডার এরিয়াস দরকার নেই, মার্জিন বটম 10 px আছে, প্যাডিং আছে 10 px 20 px, ফন্ট সাইজটা আছে কত পিক্সেল, 12 পিক্সেল। তো ফন্ট সাইজ 12 px, মার্জিন বটম 10 px, প্যাডিং 10 px আর 20 px, সেভ করলাম। এরপরে কি আছে, এই জিনিসটা পুরা কি হয়েছে, জায়গা নিয়ে নিছে না, তাহলে এতে দিব ডিসপ্লে লাইন ব্লক, ঠিক আছে। এখন এর একটু মার্জিন করতে হবে, তাই না? তো আমরা ডট টাইমলাইন এর ভিতরে ডট
qual dash md dash 6 margin top 50 px ওকে আচ্ছা আমরা বুটস্ট্র্যাপের কার্ডটা একটু দেখে আসি আচ্ছা এই টাইপস এর এটা আমরা নিই ঠিক আছে তো এইটার পরে
এই জিনিসটা না, প্রথমে এইটা কি এই ইমেজটা একদম ছোট আছে না, তো এটা কলামটি কত হতে পারে? আচ্ছা এর ইমেজ গুলো আর কি লাগবে, এর ইমেজ গুলো কি আছে? কিছু ইমেজ মিসিং গেছিল না, নাকি এখানে কি ছিল, আইকন ছিল মনে হয় না, ব্রিফকেস। আচ্ছা আমরা একটু থিম ফার্স্টে যাই। এখানে সার্চ করি NOUR, এটা না? কোন ভার্সনটা ছিল? লাইট ভার্সনটা না? ফন্ট আসামে আইকন ছিল। তাহলে আমরা এই জিনিসটা কতটুকু ছিল, কলামটি 1 দিলে আমার ঠিক আছে না 2 দিতে হবে? 1 না? আচ্ছা এখানে ম্যাক্স উইথ দেওয়া আছে না, এই ম্যাক্স উইথটা কেটে দিয়ে আমি তো তাহলে এরা আইএমডি ট্যাগ দিছে না প্রথমটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমরা আমাদের তো আইএমডি দরকার নেই। আচ্ছা আমরা কলামডি এটা 4 এর পরিবর্তে আপাতত 2 দিয়ে দেখি, আর আইএনজি এর পরিবর্তে আমরা স্প্যান ট্যাগ ইউজ করি, কি দিব, ক্লাস ইকুয়াল কোটেশন এফএ ড্যাশ BRIEFCAS ইমেল ব্রিফকেস। BRIEFCAS ঠিক দিছি না? আচ্ছা দেখি আউটপুট আসে কিনা। আছে, ওকে। তো আচ্ছা এটা কলামডি 2 দিলেও খুব বেশি ইয়ে হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, এটা কলামডি 1 করে দিই, তাহলে ঠিক থাকছে। কলামডি 1 আর এখানে টেক্সট ড্যাশ সেন্টার। ওকে, তো আমরা যে এফ এ এখানে আর একটা ক্লাস অ্যাড করি,
থিম ড্যাশ বিজি নামে একটা ক্লাস অ্যাড করি। তো আমরা এখানে চলে আসি, ডট থিম ড্যাশ বিজি ব্যাকগ্রাউন্ড, কোনটা ইয়েলো কালার কোডটা কই, এটা হবে। ওকে, একটু রিলোড দিই। ঠিক আছে, আচ্ছা এখন কি করতে হবে আবার, আচ্ছা এই কালারটা হবে কি সাদা কালার লাগবে তাই না আমাদের, তাহলে এইখানে ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে কি হবে, এটা হবে কালার আর ব্যাকগ্রাউন্ডটা হবে সাদা। আচ্ছা আচ্ছা আমার টোটাল এই এতে কি কালার লাগবে, আমার এই যে ডি এই কালারটা লাগবে না, তাহলে এটা টোটালটা কিসের ভিতরে আছে, কার্ডের ভিতরে আছে না। আচ্ছা MB3 মানে কি দিছে বলেন তো, মার্জিন বটম 3, তাহলে আমরা যে কার্ড এখানে দিয়ে, আচ্ছা এই টোটাল এই কার্ডটা কিসের ভিতরে আছে, টাইমলাইন কন্টেইনারের ভিতরে আছে না, কপি করলাম করে ডট টাইমলাইন কন্টেইনারের ভিতরে ডট কার্ড ব্যাকগ্রাউন্ড হ্যাঁ ডি ওকে। আচ্ছা এটা একটু উপর থেকে আসছে কেন, কার্ড বডিতে কি আছে ডিফল্ট ভাবে একটা প্যাডিং দেওয়া আছে তাই না। ওকে, তাহলে প্যাডিং কত আছে 1.25 REM, ওটা পরে করি, আমরা থিম বিজিতে কাজ করি। প্যাডিং আমার সব সাইডে প্যাডিং দরকার, এরকম আমি দিই 5px, ঠিক আছে না, গাইড টু লাগবে। আচ্ছা ঠিকই আছে, এখন আমাদের কি করতে হবে, আমাদের সাইজটা একটু ছোট আছে, এদেরটা একটু বড় আছে না, তাহলে এখানে আমি ফন্ট সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজ 20px দিয়ে দেখি, ঠিক আছে। এখন আর প্যাডিংটা এবার একটু বাড়াই দিই, 5 এর পরিবর্তে আমি 8 করে দিই, ঠিক আছে না এখন। আচ্ছা একটু বর্ডার রেডিয়াস আছে না, একটু গোল আছে, বর্ডার ড্যাশ রেডিয়াস 2px, ওকে। তো টাইটেলে কি আছে UI UX ডিজাইন, আচ্ছা তার আগে এটা কি করতে হবে, একই অ্যালাইনমেন্টে নিয়ে আসতে হবে না। তো আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, কার্ড বডি প্যাডিং উপরে, ঠিক আছে, আচ্ছা তাহলে এই কার্ড বডিতে প্যাডিংটা আমরা বাদ দিয়ে দিই, দিয়ে আগে এটা ওই বরাবর নিয়ে আসি, কি করব তাহলে ডট টাইমলাইন কন্টেইনার এর ভিতরে কি আছে, ডট কার্ড ড্যাশ বডি,
কাট বডি প্যাডিং 0। ঠিক আছে না, পাশাপাশি আছে না? এখন এই এই পাশে তো একটু গ্যাপ থাকা দরকার আছে, তাই না? তো বুটস্ট্র্যাপে যদি এই যে একটা কলামের থেকে আরেকটা কলামে যদি কোনো গ্যাপ না দিতে চান, মানে যদি চান গ্যাপটা না থাক, তাহলে কি একটা ক্লাস অ্যাড করতে হয় মেন রোতে। ওর বাইরে যে কলামের বাইরে যে কলামটি 3 বা কলামটি যেটা দিয়ে না, তার বাইরে যে প্যারেন্ট যে ডিভটা থাকে সেখানে একটা ক্লাস অ্যাড করতে হয়। কি ক্লাস? নো গাটার। নো গাটার। তো এটার ক্ষেত্রে নো গাটারটা দেওয়া আছে, দেখেন এই যে কলামটি 1 এর বাইরে যে রো এর সাথে নো গাটারস দেওয়া আছে। এটার জন্য ওই ডিফল্ট ভাবে যে একটা একটা কলামে তার একটা ডিফল্ট ভাবে যে দূরত্বটা আসে সেটা পায় না ওটা যদি দেয়। এখন একটা দূরত্ব পাইছে না, এবং কি আছে দুইটা মানে সেমই আছে এক প্রকার। তো টাইটেলটা আমরা লিখে ফেলি, এটা ইউআই ইউএক্স ডিজাইনার। তাহলে এই কার্ড টাইটেলের এখানে কি হবে? ইউআই ইউএক্স ডিজাইনার। আচ্ছা, পি এর ভিতরে কি হবে? মূল কন্টেন্ট গুলা, কার্ড টেক্সট। আচ্ছা, ইউআই ইউএক্স ডিজাইনার এটা এরকম থাক। এরপরে কি আছে? এটা আছে না, এটাকে আমরা কপি করি। কি করব? আমরা ডাইরেক্ট এই যে পি কার্ড টেক্সট যেটা আছে এটা এর ভিতরে লিখে দিই এটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস বাদ আছে। কি আছে? এই জিনিসটা একটু উপর নিচ থেকে সরে আসবে, তাই না? প্যাডিং হবে না? তাহলে এই টোটাল সেকশনের প্যাডিং কতটুকু দেয়া আছে দেখি এটার ভিতরে। টোটালটা রিজিউম টিম প্যাডিং আছে 30 পিক্সেল আর 20 পিক্সেল। তো আমাদের টোটালটা কিসের ভিতরে আছে? কার্ডের ভিতরে আছে না? আমরা কার্ডের এখানে কি দেব? প্যাডিং 30px 20px। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে? এটা আবার টোটাল কি বর্ডার রেডিয়াস নাই কিন্তু, 4 কোণা। আমাদেরটা একটু বর্ডার রেডিয়াস আছে। বর্ডার রেডিয়াসটা কিসের জন্য আসছে? এই কার্ডে দেওয়া আছে, আমরা বের করতে পারি কিন্তু ইনস্পেক্ট এলিমেন্ট করে ডাইরেক্ট যদি কার্ড ক্লাসটাকে ধরি, এই যে বর্ডার রেডিয়াস 0.25 rem। তাহলে আমরা একটা কাজ করি, এখানে দিয়ে দিই বর্ডার ড্যাশ রেডিয়াস 0। ঠিক আছে না? ওকে। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু বেশি ডিপ হয়ে গেছে কেন? এটা কি ডি দেওয়া নাই? আচ্ছা, F9 দেওয়া আছে। তাহলে কোথায় কার্ড? ডিডিডি এর পরিবর্তে হবে এটা। ঠিক আছে। আচ্ছা, ওদের একটা বর্ডার কালার আছে মেবি, না? আমাদের বর্ডার কালারটা একটু ডিপ আছে না? এটা তো আমরা চেঞ্জ করতে পারবো যে কোনো মুহূর্তে। আমি ওটা চেঞ্জ করলাম না, আমরা ডিজাইনটা নিয়ে একটু করি। আচ্ছা, তো এখন এই যে টাইটেল একটা একটা করে সলভ করি।
এইচ কালার আছে এটা, তাহলে আমাদের ওটা কিসের ভিতর আছে, কার্ড টাইটেলের ভিতর আছে না, এই যে কার্ড টাইটেল। তাহলে আমরা এটাকে রেফারেন্স ধরি টাইমলাইন কন্টেইনারের ভিতর ডট কার্ড ড্যাশ টাইটেল। কার্ড টাইটেলে কি করব, কালার 444, ফন্ট সাইজ কত px আছে 15 px, আর কি আছে ফন্ট হয়ে 600, মার্জিন বটম 3 px, ফন্ট ড্যাশ ওয়েট 600, মার্জিন বটম 3px। ঠিক আছে, আচ্ছা ফন্ট ফ্যামিলি কি আছে, রেলওয়ে নাকি, রেলওয়ে আছে না, তাহলে এখানে ফন্ট ফ্যামিলিটাও দিয়ে দিতে হবে, ফন্ট ফ্যামিলি রেলওয়ে। আর কি এদের মধ্যে একটু লেটার স্পেসিং দেওয়া আছে নাকি, না লেটার স্পেসিং দেওয়া নেই, ওকে। তো একটা, এরপরে কি আছে, এটা সাবটাইটেল না, এটাকে কপি করলাম, আমরা এটা কিসের ভিতরে দিয়েছি, কার্ড টেক্সটের ভিতরে দিয়েছি না, আমরা একটা কাজ করি, কার্ড ড্যাশ সাব ড্যাশ টাইটেল, এই নামে একটা ক্লাস করে নিই। তো কি করব আমরা, এটার স্টাইলটা বের করি আমরা, এটার ভিতরে কি করছে এরা, এটার জন্য স্পেশাল কোনো কিছু করিনি, বডির ডিফল্ট যেটা ছিল সেটা পাচ্ছে এটাতে। এটাকে আমরা কপি করলাম, পেস্ট করলাম, কার্ড, এরপরে আগে জাস্ট সাব দিয়ে দিব, কালার কি আছে এটা, তাহলে এখানে কালারটা হবে এটা, ফন্ট সাইজ 14 px, ফন্ট ওয়েট 400, লাইন হাইট 25 px, লাইন হাইটটা আপাতত আচ্ছা দিয়ে দিই আমরা, হাইট 25 px। ঠিক আছে না, ওকে। আচ্ছা ফন্ট আমাদেরটা এরকম আসছে কেন, না এটা তো আপার কেস, আপার কেস না তো, নাকি ঠিকই আছে, আচ্ছা টেক্সট ড্যাশ ট্রান্সফর্ম আপার কেস। আচ্ছা আমাদের মনে হয় এই গ্যাপটা একটু বেশি আছে না, না গ্যাপ তো ঠিকই আছে,
এখন প্যারিংটা একটু বাড়াই দিই আমরা। প্যাডিং না, এখানে না তো, কই সেটা? থিম বিজি এখানে ছিল না, তাহলে 8 এর পরিবর্তে আমি দিয়ে দিই 10। ঠিক আছে? এখন এটা 8ই থাক, সমস্যা নেই। আমরা এটাকে একটু দেখি মার্জিন করে কি করা যায়। এখানে লাইন হাইটটা বাদ দিলে মোটামুটি ঠিক থাকবে। ওকে, তো আচ্ছা, আজকে বেশি আর কিছু দেখাবো না, আর এইটা করে দেখাই, ঠিক আছে? এই জিনিসটা কিভাবে করা যায়। তো এটা এখানে আছে না? টাইমলাইন কন্টেইনার, এটাকে ধরি। টাইমলাইন কন্টেইনার V4 কন্টেন্ট ফাঁকা। আচ্ছা, তো এখানে দেব পজিশন অ্যাবসোলুট, তার আগে এখানে আবার কি দিতে হবে? এটাকে কি করতে হবে? পজিশনে রিলেটিভ করে রাখতে হবে না? রিলেটিভ পজিশন অ্যাবসোলুট। আচ্ছা, এখানে উইথ হবে আমার কত পিক্সেল? কত? 2px। 2px। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড হবে আমার কোনটা? F9, F9 এটা মনে হয়, এটা। আচ্ছা, হাইট হবে কতটুকু? হুম, 100%। লেফট থেকে কোথায় হবে?
জিরো। আর এটা কি উপরে আছে সেকশনের, না এই বরাবর আছে, তাহলে টপ থেকেও জিরো। এসে এসে কি মনে হচ্ছে? আচ্ছা দেখি আসছে কিনা। টাইমলাইন কন্টেনারের ভিতরে দিছিলাম না, টাইমলাইন ডেট। একটা কাজ করি, এখানে আর একটা ক্লাস অ্যাড করি, ডট টাইমলাইন। টোটালটা আমি কাট করে এখানে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে না? এখন এটা যদি দিই যে স্পেক্ট এলিমেন্ট করি, টাইমলাইন মার্জিন লেফট 10 px, দেখা যায় দাগটা? 20 30 30 দিলে চলে মনে হয় নাকি? তাহলে মার্জিন লেফট 30 px ডট টাইমলাইন মার্জিন লেফট 30 px। ঠিক আছে? ওকে, তো আমাদেরটা ঝাপসা দেখায় কেন বুঝলাম না, এদেরটা একটু ডিপ দেখাচ্ছে, আমাদেরটা ঝাপসা কেন? কালারের কি সমস্যা? এরা যে কালার দিছে তা আমরাও তো সেই কালার দিলাম। দেখি এরা এখানে কি কালার দিছে, আমরাও তো F9 F9 ই দিছি, নাকি চোখের সমস্যা? আচ্ছা যাই হোক, ওই তো অতটুকুই আছে। এটার ব্যাকগ্রাউন্ডের সাথে, হ্যাঁ হ্যাঁ এটা আচ্ছা F3 F2, এটা ল্যাপটপের চার্জারটা আছে। সেভ করে এখন যদি রিলোড দিই দেখি কেমন আসে। হ্যাঁ একটু ডিপ আছে। আচ্ছা তো দেখেন একটু অ্যানালাইজ করেন, এই দাগটা কোন কোন ক্ষেত্রে আসতেছে, শুধু এটার ক্ষেত্রে না? তাহলে এই দাগটা কিন্তু প্রতিটা বার যখন এই সালটা আসতেছে তখনই কিন্তু এই দাগটা আসে। তাহলে এই এই এটা জিনিসের ভিতরে আছে, সেটার ভিতর যদি আমরা ই করি, পজিশন বলতে কি এখানে বিফোর দিয়ে যদি এটা এরকম একটা লাইন তৈরি করি, তাহলে তো আমার কাজ করতেছে, ঠিক হচ্ছে না? কিভাবে? এখানে আছে তো, নিচে আছে। তো
এইটা কিসের ভিতর আছে? টাইমলাইন ডেটের ভিতরে আছে না? তাহলে টাইমলাইন ডেট কোথায় নিছিলাম? টাইমলাইন ডেটের জাস্ট একটা জিনিস আগে অ্যাড করে নিই, সেটা কি? পজিশন। পজিশন রিলেটিভ। আচ্ছা, আর এটাকে কপি করি, টাইমলাইন ডেট কি হবে এখানে? P4 দিয়ে আমরা কন্টেন্ট পজিশন অ্যাবসলিউট। টপ থেকে কত পার্সেন্ট হবে বলেন? টপ থেকে কোথায় বসবে? কোথায়? এক্স্যাক্টলি এটার মিডল পয়েন্টে আছে, তাহলে কোথায় কত পার্সেন্ট হয়? কত পার্সেন্ট হবে? কত পার্সেন্ট? হ্যাঁ, কনফিউজ হওয়া যাবে না, একদিন নিষেধ করছি। কথা বলতে হবে স্পষ্ট। কত হবে? 50%। হ্যাঁ, 50% কেন হবে? কারণ এই দাগটা তো এই সেকশনটা মানে এইটার মিডল বরাবর আছে না, তো সেক্ষেত্রে তো আমার 50% করতেই হবে। আর কি হবে? লেফট থেকে কতটুকু হবে? লেফট থেকে কিন্তু পার্সেন্টেজ দেওয়া যাবে না। আচ্ছা, তার আগে আমরা লেফট থেকে আমার এইটুকুর গ্যাপ দিছিলাম কত পিক্সেল? 30 পিক্সেল। তাহলে এখান থেকে আমার কতটুকু গ্যাপ আছে? কত পিক্সেল? 30 পিক্সেল। তাহলে এইটার এবার উইথ আমরা যদি 30 পিক্সেল দিব, ঠিক আছে? ক্যালকুলেশনটা দেখাই। টপ থেকে আমি দিলাম 50%। এবার উইথ দিব কত পার্সেন্ট? কত পার্সেন্ট সরি, 30 px। মানে আমি গ্যাপটা যতটুকু দিছিলাম ততটুকুই আমি উইথটা দিয়ে রাখলাম। আর হাইট দিব কত পিক্সেল? 2px। আর কি বাকি আছে? ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কোনটা? এটা। সেভ করলাম, দেখি কই যায় সে। কোথায় আছে? এইখানে আছে না? ওই যে কেটে গেছে, দেখা যাচ্ছে? আচ্ছা, তো এখন দিব আমি কোথা থেকে? লেফট। আচ্ছা, লেফট থেকে যদি আমি এখন কত 30 পিক্সেল সরাই দিতে হবে তাকে, না? 30 পুরোপুরি 30 পিক্সেল সরাইলে সে কোথায় যাবে বলেন তো? নরমালি এর বাইরে, এটার বাইরে চলে আসবে না? একদম এর মানে এটার কর্নারটা এই কর্নারের সাথে লাগবে না? আচ্ছা, আমি যদি লেফট থেকে যদি দিই -30 px, দেখেন কোথায় যায়? কোথায় গেছে? এইখানে। আচ্ছা, কেন? এইটার তো একটা এর মূলত পজিশন কোথায় আছে? শুরু হয়েছে কোথায়? টাইমলাইন ডেটটা আচ্ছা সরি 30 দেওয়া যাবে, এখানে 30 না দিয়ে এবার 30 পিক্সেলে এইখানে গেছে, তাই না? এবার এটার উইথ কতটুকু আছে? 30 পিক্সেল দিলে কি হয়েছে? একদম এটার সাথে লেগে গেছে না? এবার এটার উইথ কত পিক্সেল আছে? 30 পিক্সেল। তাহলে আরো 15 পিক্সেল যদি আমি এটা সরাই দিই, 30 এর অর্ধেক কত? 15, 30 আসে না? তাহলে আরো 15 পিক্সেল যদি সরাই, তাহলে এটা একদম এর মিডল বরাবর থেকে যাচ্ছে না? তাহলে এখানে 30 আর 15 কত হয়? 30 আর 15 কত হয়? 45। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, তাহলে আজকে পর্যন্ত থাক, নেক্সট ডেতে এটা কমপ্লিট করব।